শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা খন্ড খন্ড মিছিল নিয়ে এই নয়াপল্টন এলাকায় এসে উপস্থিত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই সমাবেশ মঞ্চে রয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতা মঞ্চে আসছেন এবং বিভিন্ন জেলা থেকে অর্থাৎ ঢাকার আশেপাশের জেলাগুলো থেকেও কিন্তু নেতাকর্মী তারা খন্ড খন্ড মিছিল নিয়ে এই সমাবেশ স্থলে তারা আসছে। যে বিষয়টি আজকের এই সমাবেশের মূল উদ্দেশ্য, তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকদিন থেকে গুরুতর অসুস্থ, বিশেষ করে গত সপ্তাহখানেক ধরে কিন্তু তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছে এবং গত 23শে জুন তাকে পেসমেকার বসানো হয়েছে। অর্থাৎ বিএনপি নেতারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি জীবন সংখ্যার মধ্যে রয়েছে এবং তারা যে শান্ত কর্মসূচি কিংবা বিভিন্ন দাবি আদায় করেও কিন্তু তারা তাদের দাবিটি আদায় হয়নি, কিংবা খালেদা চিকিৎসা অথবা তারা যে দাবি করছে যে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা, সেই চিকিৎসার দাবিটি কিন্তু আদায় হচ্ছে না। তারই প্রেক্ষিতে আজকে থেকে আন্দোলন তারা আবার নতুন করে শুরু, আন্দোলনের মাধ্যমে এই বিএনপি চেয়ারপারসনের মুক্তি করা হবে এবং বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের মুক্তি হলে বিএনপি চেয়ারপারসন মুক্ত হবে এবং তার চিকিৎসা সুনিশ্চিত হবে। এই মুহূর্তে আমরা আজকের এই কর্মসূচির বিষয়ে কথা বলবো বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সাহেব। আপনারা আজকের এই কর্মসূচি থেকে আসলে কি আদায় করতে চান বা সরকারকে কি আলটিমেটাম দিতে চান? আমরা পৃথিবীর ইতিহাসে মহান স্বাধীনতার ঘোষক, একজন সফল রাষ্ট্রনায়ক, সেক্টর কমান্ডার, শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক এবং বীর মুক্তিযোদ্ধা, বীরুত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী, 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে পাঞ্জা লড়ছেন। অবৈধভাবে একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে কারার অন্তরালে রাখা হয়েছে। তার মুক্তির দাবিতে এবং তার সুচিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশ। আমরা আশা করছি এই সমাবেশ এই জ্ঞানীকালের সর্ববৃহত্তম জনসমাবেশে রূপান্তরিত হবে। পৃথিবীর ইতিহাসে নেই একজন মহিষী নারী 80 পর একজন সিনিয়র সিটিজেন